যেহেতু আপনারা আরেজদা মাপছেন, আরেজদা মাপলে আমাদের বাড়িটা তো আপনারা খালে ফেলাই দিচ্ছেন, কিন্তু সিজদা মাপলে আমরা সিঙ্গুইন এবং আমরা সম্পূর্ণ আছি যে এটা পড়বে না, আপনার খালের মধ্যে জায়গা পড়ে না, অল্প একটু পরে আমরা ওটা ভেঙে দিব। এই কথার পরে ওনারা আমাদের কোনো কথা শুনেন না, আমাদের এই চিঠিপত্র এবং আমাদের এই দরখাস্ত কোনো আমলে নেন নাই। আমরা অসংখ্য জায়গায় প্রায় 4 জায়গায় চিঠি দরখাস্ত দিয়েছিলাম। তা এখন ওনারা আমাদেরকে গতকালও আমরা ওনার সাথে প্রশাসকের সাথে দেখা করার জন্য সারাদিন ওখানে আমরা থেকে আসছি যে আমাদেরকে অন্ততপক্ষে 7 দিন সময় দেন, আপনাদের আইন আমরা মানি। আপনারা বুঝলাম আপনারা আরেজদের মাপলেন, আমাদের জায়গাটা ফেলাই দিয়েছেন, কিন্তু আমাদের বেশ কিছু ভাড়াটিয়া আছে, প্রায় 50-70 জন ভাড়াটিয়া। এই ভাড়াটিয়াগুলি আমাদের কোথায় যাবে? অন্ততপক্ষে 7 দিন সময় দেন, 1 তারিখের পরেই যাই ওনারা আমরা অন্য জায়গায় স্থান করে দিব, তারপরে আপনারা ভাঙবেন, অসুবিধা নাই। ওনারা তারপরে আমরা হাইকোর্টের মধ্যে একটা মামলা করলাম, মামলার মধ্যে রিটের জন্য অলরেডি উকিল নোটিশ পর্যন্ত জানাই দিলাম, তারপরেও তারা এটা আমলে নেন নাই। আমাদের পাশে আছে ছালাম স্টিল মিলসের জায়গা, সেটা 1470 শতাংশ জায়গা, প্রায় 9 কাঠা জায়গা। ওনারা কোনো জায়গা না ছাইরা ওনাদের উত্তর পাশের রাস্তা এবং দক্ষিণ পাশের রাস্তা, ওটা 20 ফিট, এটা 16 ফিট, এই জায়গাটুকু কোনো রকম তারা 25 নিয়ম হলো 25% ছাড়তে হয়, কিন্তু তারা 25% একটু ছাড়ে নাই, তারা জায়গা নিয়ে বসে রয়েছে। একটা ভদ্রলোক ইসুফ নামের একটা লোক, সে বিডিআর অবসরপ্রাপ্ত বিডিআর, তিনি 2 কাঠা জায়গা পাইতেন, সেই 2 কাঠা জায়গা ওনার ভিতরে আছে, ওনার ভিতরে 2 কাঠা জায়গা আছে, ওইটা উনি দখল করে রাখছে, জায়গাটা। আপনারা আরেজদা মাইপা পুরোটাই। আমাদের কথা ছিল যে 2020 সনে তৎকালীন সাবেক যে আতিকুল ইসলাম সাহেব, উনি একটা প্রজ্ঞাপন জারি করছিলেন, আর্মিদের সাথে বসে একটা ডিসিশন করছিলেন যে এখন থেকে সিএসএ মাপা হবে, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল, সেখানে একটা রুল জারি করা হয়েছে যে এখন থেকে জমি মাপা হবে সিএসএ। কিন্তু ওনারা আমাদের কথা শুনেন নাই, ওনারা আরএস দিয়ে মাপছেন, আরএস দিয়ে মাপলে আমাদের বাড়িটা অর্ধেকের বেশি পড়ে যায়, কিন্তু তারা আমাদের কোনো সময় না দিয়েই তারা আমাদের এই বাড়িটা ভেঙে ফেলতেছে। প্রশাসনের আপত্তিটা, তারা একটা অ্যানালগ একটা মাপছে, তারা মেপে তারা বলে দিয়ে গেল যে এই একটা দাগ দিয়ে গেছে যে এই পর্যন্ত খালের সম্পত্তি। কিন্তু আমরা তাদেরকে সাথে সাথে আমরা প্রোটেস্ট করছি যে আমরা এই মাপটা আপনাদের ভুল হয়েছে, আপনারা ডিজিটাল একটা মাপেন, কারণ এখন দেশ অনেক আগে গেছে, ডিজিটাল মাপে যদি আমার বাড়ি পড়ে বা এই জায়গা পড়ে আমি ছেড়ে দিই, আমি তখন বলবো না যে এটা আমার জায়গায়, যদি খাল হয়ে থাকে তো আমার তো নেওয়ার উপায় নেই। কিন্তু তারা এই জিনিসটার কর্ণপাত করেনি। আমি বারবার তাদেরকে চিঠি দিয়েছি, একটা চিঠিরও তারা রেসপন্স করে নাই, আজকে ভাঙতে চলে আসছে। 2 কাঠা হইলো মোহাম্মদ ইউসুফের কাছ থেকে, আর এই 3 কাঠা হইলো সফজল সোরাবের কাছ থেকে। এই যে নকশাটা দেখেন, এই যে আমার বাড়িটা, এই আমরা যখন ডিজিটাল মাপছি তখন এই আমার এই কোনাটা পড়ছে, আমি বলছি আমি একটু ভেঙে দিব, এটা হচ্ছে ডিজিটাল মাপ। তারা শুধু অ্যানালগ মাপছে, অ্যানালগে তারা আমার বাড়িটা পুরোটা ফেলে দিচ্ছে। হাইকোর্ট তার মামলা গ্রহণ করছে এবং এটার এগেইনস্ট সে একটা কাগজ দিয়েছে। তো হাইকোর্ট যেহেতু তার মামলার অ্যাকসেপ্ট করছে, অবশ্যই তার তো কিছু কাগজপত্র আছে। হাইকোর্ট বুঝছেন, হাইকোর্ট বুঝেন, হাইকোর্ট যে বাংলাদেশের সর্বোচ্চ মানুষের ন্যায় বিচার পাওয়ার জায়গা হাইকোর্ট। আমি যেটা বুঝি আমার দৃষ্টিকোণ থেকে, তো হাইকোর্ট যদি ওনার মামলা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে ওনার অবশ্যই কিছু কাগজপত্র আছে। আরে না, বললেই তো হবে না। আপনি হাইকোর্টের ফাংশনটা, আপনি কি আওয়ামী লীগ সরকারের কথা বলতেছেন যে আপনি ঘুমাই রয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? হাইকোর্টই আগের তো গভর্নমেন্টের কথা বললো না, বর্তমান গভর্নমেন্টের মানুষের এই 20 কোটি মানুষের রক্তে আশা ভরসা, যারাই বসছে ফেয়ার ভালো মানুষ। দেখি আওয়ামী লীগের কথা বলতেছেন যে আসছে ভাঙে দিব, এরা কই যাবে? মানুষ 7 দিন সময় যাচ্ছে, এমন তো আপনার 7 দিন যদি সময় দেয় এই গভর্নমেন্টের, তাদের কি বেশি ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে, অনেক কিছু হবে। এই যে গরিব মানুষগুলো এরা বাসায় কাজ করে, এখান থেকে ধানমন্ডি কাজ করে।